এবার একজনের ছবি দেখাতেই হচ্ছে যিনি গত দুদিন ধরে ব্যাপক মেজাজে রয়েছেন, গরম। তিনি বারবার বলেছেন রাজনীতি ছেড়ে দেবেন কিন্তু মেজাজ ছাড়বেন না। দিলীপ ঘোষ দা হাতে, এবার দিলীপ ঘোষ দা হাতে কাটোয়ায় অগ্রদীপ মেলায় গেলেন, সঙ্গে ছিল তার অনুগামীরা এবং সেখানে দা কিনলেন। দা দিয়ে কি হবে কি বললেন দেখুন। দাদা দা দিয়ে কি হবে একেবারে বুঝতেই পারছো, দাদা দা দিয়ে কি হবে একেবারে বুঝতেই পারছো। দাটা নিলেন কেন যদি একটু বলতেন দাদা? দাটা অনেক কাজে লাগে, বুঝতে পারবে কাজ হবে। কি কাজে লাগবে? দা সব কাজ হয়ে যাবে এক দাঁতে। নিলেন কেন যদি একটু বলতেন দাদা? দাটা অনেক কাজে লাগে, বুঝতে পারবে কাজ হবে। কি কাজে লাগবে? দা সব কাজ হয়ে যাবে এক দাঁতে। দা দিয়ে কি হবে বুঝতেই পারবেন। আর তৃণমূল কি কটাক্ষ করছে দেখুন। সাধারণভাবে যদি একজন অন্য লোক দা নিয়ে মোবাইলে ছবি তুলে যদি বলেন এটাতেই কাজ হয়ে যাবে, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে সেটা যদি পুলিশের চোখে পড়ে, পুলিশ গিয়ে তাকে অ্যারেস্ট করে নেয়, তাকে জানতে চেষ্টা করে তুমি হয়ে যাবে মানে কি কাজের কথা বলছিলে। এটা হচ্ছে সাধারণভাবে। দিলীপ ঘোষ আছেন, দিলীপ ঘোষের বিরুদ্ধে এইসব কাজ বা কথার জন্যে অনেক আগেই তাকে অ্যারেস্ট করে নেওয়া উচিত ছিল। এই বিজেপির নেতারা সমাজে হিংসা ছড়ানোর চেষ্টা করছেন। এবার চলে যাব মতুয়াদের ঠাকুর বাড়িতে, যেখানে যুযুধান সবসময় সাংসদ এবং বিধায়ক শান্তনু ঠাকুর, মমতা বালা ঠাকুর। এবার হাতে হাত দুজনেরই, আপাতত দ্বন্দ্ব নেই। কেন নেই, কি থেকে কি প্রোগ্রাম থেকে, কেন কি কর্মসূচি রয়েছে, সরাসরি চলে যাব অনিরুদ্ধ কীর্তনিয়ার কাছে। অনিরুদ্ধ, হঠাৎ করে যুযুধান, সেই যুযুধান থেকে হাতে হাত কি করে? দেখো উত্তর 24 পরগনা ঠাকুরনগর ঠাকুরবাড়ি দীর্ঘদিন ধরেই এই মতুয়া গড় চর্চিত, কারণ ঠাকুরনগর ঠাকুরবাড়িতে রাজনৈতিকভাবে বিবাদ রয়েছে দুই পরিবারের মধ্যে, অর্থাৎ মমতা ঠাকুর তৃণমূল করেন এবং শান্তনু ঠাকুর বিজেপি করেন। তারপর থেকেই এই মতুয়া গড়ে সবথেকে যেটা বিখ্যাত বা এই ঠাকুরনগর ঠাকুরবাড়ি এই মতুয়া মেলাকে ঘিরে যে উন্মাদনা হয়, প্রতি বছর বারুণী মেলা উপলক্ষে লক্ষ লক্ষ ভক্তরা এখানে আসেন। প্রতি বছর মেলার সময় দেখা যায় যে দুপক্ষ আলাদা আলাদাভাবে তাদের ব্যবস্থা করে থাকে। এবছর সেখানেই তাদের মিলন হলো বলা যেতে পারে, কারণ মতুয়া মেলা পরিচালনা করবার জন্য দুই পরিবারের পক্ষ থেকে একটি কমিটি তৈরি করা হয়েছে, অর্থাৎ দুই মতুয়া মহাসংঘের পক্ষ থেকে একটি কমিটি, এবং সেই কমিটি মেলা পরিচালনা করবে দুই পরিবারের সম্মতি নিয়ে, যা কিন্তু বলা যেতে পারে যথেষ্ট রকম তাৎপর্যপূর্ণ। কারণ ভক্তরা বিভিন্ন সময় দেখা যায় যে মতুয়া গড়ে এসে তারা এই বারুণী মেলায় ঠাকুরনগর ঠাকুরবাড়িতে পদার্পণ করে অনেকটা বিরক্ত হয়েছেন অনেক মতুয়ারা। তারা বলেছেন ঠাকুরনগর ঠাকুরবাড়িতে দুই পরিবারের দ্বন্দ্ব তাদেরকে যথেষ্ট রকম ব্যথা দেয়। সেই জায়গা থেকে এবছরের এই যে দুই পরিবার একত্রিত হয়ে মেলা পরিচালনা করবে, আগামী বৃহস্পতিবার ঠাকুরনগর ঠাকুরবাড়িতে যে পুণ্য স্নান রয়েছে মধুকৃষ্ণ ত্রয়োদশী উপলক্ষে, সেই পুণ্য স্নান উপলক্ষে যে মেলার আয়োজন, সেই মেলার আয়োজন এবার দুপক্ষ একত্রিত হয়ে মেলা পরিচালনা করবে। এটা নিশ্চয়ই বিষয়টা সদর্থক বার্তা দেবে মতুয়াদের। মহাবারুণী মেলা খুব সুন্দরই হবে, যা সিস্টেম যা করেছি এখানে খুব সুন্দর। লাখো লাখো ভক্তরা এখানে আসবেন, যে যেখানে এই ভক্তরা আসবে। হ্যাঁ, আমরা এটাই চাইছিলাম যে ঠাকুরবাড়ি সবাই মিলে, ঠাকুর পরিবারে যারা আসেন, তারা সবাই মিলে যদি এই কাজটা হয়, আমি হয়তো ভক্ত হতে পারিনি, সেই জায়গায় দাঁড়িয়ে বলছি, ঠিক আছে, তাহলে আমাদের সকল ভক্তের মঙ্গল হবে। অ্যারেঞ্জমেন্ট বা সবাই এক হয়ে মেলাটা করা হচ্ছে দুই পক্ষ থেকে, মমতা মা আর এবং শান্তনু বাবা সব একসঙ্গে, খুব ভালো লাগছে। কেন আমরা বলছি যে সব বিবাদ ভুলে এক হয়েছেন? গত বছর এই সময় বারুণী মেলার আগে যখন লোকসভা নির্বাচন গনগন করছে, সেই সময় একেবারে দ্বন্দ্ব প্রকট হয়েছিল এই ঠাকুরবাড়িতে বড়মার ঘরে তালা লাগিয়ে দিয়েছিলেন, তালা ঝুলিয়ে দিয়েছিলেন শান্তনু ঠাকুর। মমতা বালা ঠাকুর তার মেয়ে একেবারে সামনে বসে পড়েছিলেন, বড়মার ঘরের সামনে
বসে পড়েছিলেন ধর্নায়। ব্যাপক উত্তেজনা, অশান্তি হয়েছিল এই ঠিক আগের বছর এই সময়। প্রস্তুতি আমাদের প্রায় 1 মাস আগের থেকে চলছে, খুব ভালো। প্রশাসন আমাদের প্রচণ্ডভাবে সহযোগিতা করছে। আমরা তো এর আগেও চেষ্টা করেছি যে যাতে সুষ্ঠুভাবে হোক, সুন্দরভাবে প্রতি বছরই আমরা চাই। আশা করছি 100%। প্রস্তুতি খুবই ভালো, প্রত্যেকবারই প্রস্তুতি থাকে, এবারও খুবই ভালো। মতুয়ারা একটা সংঘবদ্ধ একটা জায়গাতে থাকে, আপনারা দেখেছেন। তারা শৃঙ্খলাবদ্ধভাবে তারা আসে এবং শৃঙ্খলাবদ্ধভাবে তারা যায়। যৌথভাবেই হচ্ছে, আলাদাভাবে না। যে কমিটি আছে, দুটো কমিটি, সেই দুটো কমিটি এবং বাড়ির যারা সদস্য যারা আছেন তাদের সম্মতি ক্রমেই মেলাটা হচ্ছে। আমাদের যে সংগঠন আছে, আমরা ডিসাইড করব। বাইরের লোক, বাইরের কোনো রাজনৈতিক দল তারা মাতব্বরি করবে, তা তো হতে দেওয়া যায় না। এবার চলে যাব হাওড়ায়, বেলগাছিয়ায়। হাওড়ায় আবর্জনার পাহাড়, ধস বিপত্তি, আর সেই বিপত্তিতে ক্ষতিগ্রস্ত বহু মানুষ। তাদের জন্য বাংলার বাড়ি, 96টি পরিবার ক্ষতিগ্রস্ত। আজকে মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন এই 96টি পরিবারকে বাংলার বাড়ি প্রকল্পের আওতায় আনা হবে এবং ক্ষতিগ্রস্তদের বাড়ি বানিয়ে দেবে রাজ্য। যাদের ভোটার লিস্ট ওখানকার নাম আছে, আধার কার্ড আছে এবং পুলিশ ভেরিফিকেশনে তারা ওখানে থাকে, তাদের জন্য বাংলার বাড়ি আমরা শুরু করে দিচ্ছি। অলরেডি সয়েল টেস্ট করেছে যাদবপুর, রিপোর্ট আসলে আমরা ওই জায়গাটা আপনাদের ডিসক্লোজ করে দেবো যেখানে হবে। 96 ফ্যামিলি আমরা 6টা বাংলার বাড়ি করছি, এক একটা টাওয়ারে করে। এটা 1-1.5 বছর সময় লাগবে। তার মধ্যে ওদের ওখানে আমি কন্টেনার করে দিয়েছি, কন্টেনার ওরা থাকবে। আর কিছু মানুষ আছে যারা কাছাকাছি, তাদের বলেছে আত্মীয়দের বাড়িতে থাকবে। আর আজকে নিউজ 18 বাংলা কোথায় গেল? হাওড়ার বেলগাছিয়ায় যে আবর্জনার পাহাড়, তাতে দাউ দাউ করে জ্বলছে আগুন চারিদিকে। সেই আগুনের মাঝে নিউজ 18 বাংলার ক্যামেরা। হাওড়ায় এইখানেই ধস নেমেছে, এইখানেই আবর্জনার পাহাড়, আর এইখানেই দাউ দাউ করে আগুন জ্বলছে। আমাদের প্রতিনিধি দেবাশিস চক্রবর্তী পৌঁছেছিলেন সেখানেই। আবর্জনা স্তূপের নিচেই তৈরি হয়েছে মিথেন গ্যাস, আর যার জন্যই এত বড় ধস। আর সেই মিথেন গ্যাসের কারণে ভাগাড়ের বিভিন্ন অংশে এখনও দাউ দাউ করে চলছে আগুন। তবে সেই আগুন এখনও নেভাতে না পারলে আরও বড়সড় দুর্ঘটনা বা ধস নামতে পারে বলে মনে করছেন বিজ্ঞানীরা। ক্যামেরায় কাঞ্চনের সঙ্গে দেবাশিস, নিউজ 18 বাংলা, হাওড়া।